যদি কোন ব্যক্তি সাহাবায়ে কেরামরা যে বিশ্বাস রাখতেন সেই বিশ্বাসের অন্য বিশ্বাস রাখে, না ওই বিশ্বাস রাখি না, মা আয়েশা যে বিশ্বাস রাখে ওই বিশ্বাস আমি রাখি না, সে মুসলিম থাকবে? একমত ইনশাআল্লাহ তাআলা। কারণ আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, সূরা বাকারায় আল্লাহ পাক ইরশাদ করেছেন তারা যদি ঈমান নিয়ে আসে, মানে পরবর্তী লোকেরা, আমাদের সম্পর্কে আল্লাহ বলেছেন। সাহাবায়ে কেরামের পরের জামানা সম্পর্কে বলা হচ্ছে, তাবেঈনদের থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা যদি ঈমান নিয়ে আসে বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেমন ঈমান নিয়ে এসেছো হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আবু বকর ওমর, হে সাহাবায়ে কেরাম, তোমরা যেমন ঈমান নিয়ে এসেছো ওই রকম যদি তারা ঈমান নিয়ে আসে ফাকাদ তাদাও, তাহলে হিদায়াত পাবে। হে আয়েশা, তোমরা যেমন ঈমান নিয়ে এসেছো, উম্মে সালামা, উম্মে হাবিবা, তোমরা যেমন ঈমান নিয়ে এসেছো সেই রকম ঈমান যদি তারা নিয়ে আসে, সেই রকম বিশ্বাস করে, তাহলেই তারা হিদায়াত পাবে। ওয়াইন তাওয়াল্লাউ, আর তারা যদি বলে না না মা আয়েশা মাতা বললে কি হবে, নবী মরেননি, নবীর ইন্তেকাল হয়নি, তাহলে ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা বিক্ষিপ্ত হয়ে রয়েছে, তাদের অন্তরে শিকাক, ফাটল রয়েছে, কোরআন সুন্নাহর সাথে মজবুত হয়ে নাই, তারা অটুট নয়, শিকাক, বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন হয়ে রয়েছে। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ পাক বলছেন এদের জন্য আল্লাহ পাক যথেষ্ট। হে নবী তোমার জন্য এরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হে নবী তোমার এরা কোনো ক্ষতি করতে পারবে না, তোমার দিনের কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ পাক তোমার পক্ষ থেকে এদের জন্য যথেষ্ট, আল্লাহ এদের হিসাব নেবেন, এদের সাথে বোঝাপড়া আল্লাহ পাক করবেন। ফাসায়াকফিকাহুমুল্লাহ বলছেন যে সেই অসুস্থতা ইন্তেকাল হয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর লানত হয়েছে, ইত্তাখাযু কুবুর আনবিহি মাসাজিদা, এর অর্থ করা হয়েছে কালাত। তারপরে মা আয়েশা বলছেন ওয়ালাউলা যালিকা, এই ভয় যদি না থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর সম্পর্কে, লা উবরিজা কবরুহু, তাহলে বা লা আবরাজু কবরাহু, দুই রকমের রিওয়ায়াত, লা উবরিজা কবরুহু, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটিকে প্রকাশ্য জায়গায় রাখা হইতো, ঘরের মধ্যে দাফন করা হইতো না। ঘরের মধ্যে এই রহস্যই দাফন করা হয়েছে যে তাহলে যেই সেই ঢুকতেও পারবে না, আর কবরের কাছে গিয়ে সেজদাও করতে পারবে না, কবরের কাছে নবীর কাছে দোয়াও করতে পারবে না, আর নজর মান্নত ওখানে পেশ করব, দরখাস্ত আরজি পেশ করব, এই সবও করতে পারবে না। যদি বাইরে হইতো কোন জায়গায়, খোলা জায়গায়, তাহলে কে পাহারা দিবে? যখন তখন এসে দরখাস্ত নিয়ে আসে, ইয়া রাসূলুল্লাহ নজর রহম ফরমাইয়ে, তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম, ফাজাইলে দুরুদ ফাজাইল আমার শোনাবো, তার কবিতা শুনে ওটা, ইয়া রাসূলুল্লাহ রহম করুন, দয়া করুন, এগুলো এসে পড়তো, কে বাধা দিত খোলা জায়গায় থাকলে? ওয়ালাউলা যালিকা, এই আশঙ্কার জন্য নবীর কবরকে ঘরের মধ্যে দেওয়া হয়েছে, না হলে বাইরে দেওয়া হতো, লাউবরাজা কবরহু, কবরকে বাইরে দেওয়া হতো, লাবরাজু কবরহু, অন্য রিওয়ায়াতে সাহাবায়ে কেরাম খোলা জায়গায় তার কবর দিতেন, কিন্তু এই আশঙ্কায় খোলা জায়গায় কবর দিলে কিছুদিন পরে শিরক বিদআত শুরু হবে, কবর মাজার পূজার ব্যবসা যখন শুরু হবে তখন বড় মাজারে পরিণত হবে, আর সবাই এসে সেজদা করা, কে মান্নত করা, কে হাঁস মুরগ জবাই করা, কি তাওয়াফ করা, এইসব শুরু হবে। গায়রা আন্নাহু খুশিয়া আন ইত্তাখাযা মসজিদান, আশঙ্কা এই করা হয়েছিল যে নবীর কবরকে যাতে মসজিদ না বানিয়ে না হয়, এমন না হয় যে কোনো শাসক আসবে, কোনো প্রভাবশালী লোকেরা আসবে, পয়সার লোকেরা আসবে, পয়সা আছে, নবীর কবর উপর মসজিদ তৈরি করা হোক, এই ভয়ে ঘরের মধ্যে কবর দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ 1400 বছর ইতিহাসে ঘর তখনও ছিল, এখনো ওই ঘর হয়ে আছে। কার ঘর? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট বিবির ঘর, ওই ঘরেই দাফন হয়েছে, ওই ঘরই আছে, কোন একদিনের জন্য সেই ঘরের মধ্যে কোনো নামাজ হয়নি। সুতরাং বিদআতীদের ভ্রান্ত ধারণা, অনেকে বলে যে মসজিদের মধ্যে, মসজিদ চারিদিকে করে হয়ে গেছে, কিন্তু ঘরই আছে, সেই জায়গায় কোনোদিন না মসজিদ ছিল একদিনের জন্য, না সেজদা হয়েছে, না নামাজ হয়েছে, সেখানে ঘর আছে আপন জায়গায়, এবং কয়েক ঘেরা বেড়া দিয়ে ঘেরা আছে যাতে করে কেউ ওর মধ্যে ঢুকতে না পারে, এবং সরাসরি কিবলা বানিয়ে তাকে সামনে সেজদা না করতে পারে। তারপর যাদের অন্তর বাঁকা, যাদের অন্তরে বক্রতা আছে, ফাম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন, আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানের শুরুতে, যাদের অন্তর বাঁকা, তো বাঁকা অন্তর নিয়ে ওখানে যায়, কত রকমের দরখাস্ত নিয়ে যায়, নবীর দরবারে হাজিরা দিতে যাচ্ছি, নবীর দরবারে মনের কামনা বাসনা পূরণের জন্য যাচ্ছে, নবীর কবরের কাছে গিয়ে বেশি বেশি নামাজ পড়বো, তা দোয়া করবো, তাহলে দোয়াটা তাড়াতাড়ি দ্রুত একেবারে কবুল হবে, হটলাইন পেয়ে যাব, এইসব ভ্রান্ত ধারণা।
জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ক্বাবলা আন ইয়ামুতা বি50। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 5 দিন আগে, এখানে দেখেন সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি ক্বাবলা আন ইয়ামুতা বি50, তার মওতের ইন্তেকালের 5 দিন পূর্বে। ক্বাবলা আন ইয়ামুতা, ওখানে পড়লেন মাতা, আর এখানে ইয়ামুতু, ওটা মাজির সেগা ছিল, পাস্ট টেন্স ছিল, এটা হচ্ছে ইয়ামুতু। তার ইন্তেকালের 5 দিন পূর্বে আমি শুনেছি, ওয়াহুয়া ইয়াকুলু, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছিলেন, ইন্নী আবরাউ ইলাল্লাহ আন ইয়াকুনা লি মিনকুম খলিল, আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি যে আমার আল্লাহ ছাড়া কেউ খলিল, অন্তরঙ্গ বন্ধু নেই। আমি কারো সাথে অন্তরঙ্গ বন্ধুত্বর কথা বলছি না, বরং এই ঘোষণা করছি যে আমার কোনো বন্ধুত্ব নেই কারো সাথে, অন্তরঙ্গ বন্ধু। খলিল এমনি বন্ধু আলাদা, সাদিক বা রফিক এগুলো হচ্ছে বন্ধু, এমনি বন্ধু, কিন্তু খলিল মানে হচ্ছে অন্তরঙ্গ বন্ধু, যার ভালোবাসা হাড়ে হাড়ে সেরায় সেরায় গোশতের বিভিন্ন অংশে ঢুকে পড়েছে, এইরকম বন্ধুত্ব ভালোবাসাকে বলে খলিল। নবী সাল্লাল্লাহু বলছেন আমার একমাত্র খলিল, ফাইনাল্লাহ তাআলা কাদ ইত্তাখাযানি খলিলা, কারণ আল্লাহ পাক আমাকে অন্তরঙ্গ বন্ধু খলিল বানিয়েছেন। কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে অন্তরঙ্গ বন্ধু বানিয়েছেন। ওয়ালাউ কুনতু মুত্তাখিযান মিন উম্মতি খলিলা, আমার উম্মতের কাউকে যদি আমি অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে লাত্তাখাযতু আবু বকরিন খলিলা, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম। কারণ বাল্য জীবনের বন্ধু, বড় হয়েও বন্ধু, সারা জীবনের বন্ধু, সেই যুগের ইসলাম আসার পূর্বেরও বন্ধু, ইসলাম আসার সাথে সাথেই বন্ধু, হ্যাঁ, সুখেরও বন্ধু, দুঃখেরও বন্ধু, সোর পাহাড়ের গুহারও বন্ধু, সব জায়গার বন্ধু। আল্লাহ শুনে রাখো, তারপরে কি বলছেন, ওয়া আন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদ, তোমাদের পূর্বে যে সব জাতি ছিল, আমাদের পূর্বে কোন জাতি ছিল? ইহুদি খ্রিস্টান। মুসা আলাইহিস সালামের অনুসারী তো তারা নয়, অনুসরণ প্রথম যুগে করেছে, তারপরে তারাই বিভ্রান্ত হয়ে গেছে কবর পূজারীদের মধ্যে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দাবিদার কবর পূজারীরা, তারা বিভ্রান্ত হয়ে গেছে। ওই রকম মুসা আলাইহিস সালামের উম্মত ছিল তারা, তারপরে এইরকম বিভ্রান্ত হয়ে গেছে। ওই রকম ঈসা আলাইহিস সালামের অনুসারী আর খাঁটি অনুসারী নেই, সব বিভ্রান্ত হয়ে গেছে আজকালকার কবর পূজারীদের মতো, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থেকে বিভ্রান্ত হয়েছে। তোমাদের পূর্বের জাতি যারা ছিল, ইয়াত্তাখিযুনা কুবুরা আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, তারা তাদের নবীগণের কবর এবং নেক লোকদের, ওলিদের কবর কে মসজিদ বানিয়ে নিয়েছিল। ফালা, সাবধান, ফালা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদা, তোমরা কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করিও না। ওয়া ইন্নী আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে এই রকম পাপ থেকে, অন্যায় থেকে নিষেধ করছি, খবরদার এরকম কাজ করবে না। ইন্নী আনহাকুম আন যালিকা, কত সুন্দর স্পষ্ট কথা, আমি তোমাদেরকে নিষেধ করছি, খবরদার মসজিদের ওপর, মসজিদের ভিতরে কবর দেবে না, কবরের উপর মসজিদ বানাবে না, মসজিদ কবরের পাশে সেজদা করবে না, সবগুলি অর্থ এতে শামিল। মসজিদকে কিবলা বানাবে না, মসজিদকে, কবরকে কিবলা বানাবে না, কবরকে সামনে করে তোমরা নামাজ পড়বে না, এই সবগুলি অর্থ এতে শামিল রয়েছে। ইন্নী আনহাকুম আন যালিকা, মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 1216। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আখিরু মা তাকাল্লামা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ যে বাণীটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সর্বশেষ বাণী কি ছিল? আখরিজু ইয়াহুদা আহলিল হিজাজ ওয়া আহলান নাজরান মিন জাজিরাতিল আরব, হেজাজের ইহুদিদেরকে আর নাজরানের খ্রিস্টানদেরকে মিন জাজিরাতিল আরব, জাজিরা আরব থেকে, আরব উপদ্বীপ থেকে বের করে দাও। ওসিয়ত ছিল যেদেরকে রাখবে না এখানে। আরেকটি হাদিস রয়েছে, আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতিল আরব, মুশরিক পৌত্তলিকদেরকে জাজিরা আরব থেকে বের করে দাও, অর্থাৎ স্থায়ীভাবে বসবাস করতে দিও না। তবে যদি দেশের প্রয়োজন হয়, সেজন্য ক্ষণিকের জন্য, কিছুদিনের জন্য নিয়ে আসে আর কাজ করে আবার ফিরে যায়, তাহলে এটা চলে আসছে, 1400 বছর ইতিহাসে চলে আসছে, এরকম করা যেতে পারে। কিন্তু ওলামারা বলছে স্থায়ীভাবে বসবাস করে জাজিরা আরবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ করেছেন, খবরদার তাদেরকে এখানে রাখিও না, স্থায়ীভাবে নাগরিকত্ব দিয়ে রাখিও না। ওয়ালামু, আর জেনে রাখো, আন্না শিরারান নাস আল্লাযীনা ইত্তাখাযু কুবুরা আমবিয়াহিম মাসাজিদা, সৃষ্টির নিকৃষ্ট, শিরারান নাসে, মানুষের মধ্যে নিকৃষ্ট মানুষ হচ্ছে আল্লাযীনা ইত্তাখাযু কুবুরা আমবিয়াহিম মাসাজিদা, যারা নবীর কবরগুলিকে মসজিদ বানিয়েছে। তাহলে এখানে আরেকটি কথা বলি, নবী, আচ্ছা নবীকে এক জায়গায় রাখেন, তারপরে রাখেন আরেক জায়গায়
আল্লাহর ওলি ওরা সলেহিনকে রাখেন, হ্যাঁ, সাহাবায়ে কেরাম, তাবেঈন।